আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি বাংলাদেশি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটি সতর্কতামূলক ভিডিও নিয়ে এসেছি, বিশেষ করে যারা কিরগিজস্তানে আছেন তাদের জন্য। স্ক্রিনে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, একটা বাংলাদেশি যুবক, সে একটি ভালো নোট, কিরগিজস্তানি 50 টাকার নোট সে ছিঁড়ে ফেলছে এবং সেই নোট নিয়ে একটি দোকানে যায়। দোকানে গিয়ে সে একটি প্রোডাক্ট কেনে এবং ওই দোকানদার মহিলা ওই ছিঁড়া নোটটাকে কস্টিপ দিয়ে জোড়া লাগায় তারপর চালায়। তো সে এটা দেখাচ্ছিল যে এই দেশে ছিঁড়া নোট চলে। দেখেন, ছিঁড়া নোট সব দেশেই চলে, কোনো নোটই বাতিল না। হয়তোবা আমাদের দেশে একটা নোট দিলে অনেক ব্যাংকে লেখা আছে যে ছিঁড়া নোটের বিনিময়ে টাকা দেওয়া হয়, কিন্তু কিছু টাকা কম দেওয়া হয়, মূল্যটা কম দেওয়া হয়। এমনকি আমাদের গুলিস্তানেও এটা চলে। এখন সে কিন্তু গ্রেপ্তার হয়েছে বিশকেক পুলিশের কাছে, সে এখন আটক আছে জেলখানায়। তো এখন তার কি শাস্তি হতে পারে এবং পুলিশ তাকে কোন আইনের মাধ্যমে গ্রেপ্তার করেছে, বা এরকম কোনো আইন আছে কিনা যে ভালো নোট ছিঁড়লে পুলিশ গ্রেপ্তার করতে পারবে বা শাস্তি দিতে পারবে। তার আগে জেনে নিই, আমাদের দেশে যদি কোনো মুদ্রা বা নোটকে ইচ্ছাকৃতভাবে ছেঁড়া হয় তাহলে আমাদের দেশেও শাস্তির বিধান রয়েছে। আমাদের দেশে গভর্নমেন্ট বলতেছে, কারেন্সি অ্যাক্ট 1900 এর 6 নং ধারায় বলা আছে যে কেউ ইচ্ছাকৃতভাবে নোট বা কয়েনকে নষ্ট করে বা বিকৃত বা ছেঁড়া অকার্যকর করলে তার বিরুদ্ধে সরকারি আইনগত ব্যবস্থা নিতে পারে, যেমন জরিমানা, কারাদণ্ড অথবা উভয়, দুইটাই নিতে পারে, জরিমানা বা কারাদণ্ড। তো দেখেন, আপনারা বলতে পারেন যে আমাদের দেশে তো এটা অ্যাভেলেবেল হয়, কই আমাদের তো এরকম কোনো কিছু দেখি না। দেখেন, আমাদের দেশে আয়তন ছোট কিন্তু প্রচুর জনসংখ্যা, আর আমাদের দেশের জনসংখ্যা অনুযায়ী আমাদের কিন্তু শৃঙ্খলা নাই এবং আমাদের আইন ততটা কয়জনে মানে বলেন আমাদের দেশে। তার পুলিশের বা আমাদের যে আইনত যে যারা ব্যবস্থা নেবে তারাও অতটা সচেতন না, ঠিক আছে, আমরাই সচেতন না। তো এখন জানা যাক কিরগিজ কি আইন রয়েছে। কোড অন অ্যাডমিনিস্ট্রেটিভ অফেন্সেস এর আর্টিকেল 304 অনুযায়ী যে শাস্তি রয়েছে 5500 সোম তার জরিমানা হতে পারে, আর্থিক জরিমানা, কোনো কারাদণ্ডের বিধান নেই। তবে পরিস্থিতি এবং তাদের ব্যাংকিং আইন অনুযায়ী কারাদণ্ড হতে পারে। তো দেখেন, আমাদের দেশে যেহেতু শাস্তির বিধান রয়েছে, বাহিরেও শাস্তির বিধান রয়েছে এবং প্রতিটা দেশেই শাস্তির বিধান রয়েছে, এবং ছিঁড়া হোক আর ইয়া হোক প্রত্যেকটা মুদ্রারই দাম রয়েছে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন, প্রত্যেকটা দেশে থাকে। তো আসলে দেখেন, এখানে তার আর্থিক জরিমানা বা জেল জরিমানা সেটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে সে না হয় জরিমানা দিয়ে চলে গেল, কিন্তু সে আমাদের প্রত্যেকটা বাঙালিকে, প্রত্যেকটা ফরেনকে সে কলঙ্কিত করে রেখে গেল। হ্যাঁ, হতে পারে সে না জেনে করছে, কেন জানবে না? সে একটা দেশে এসেছে, সে দেশে এসে কাজ করে, অবশ্যই তার এগুলো জানা উচিত। তো আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আমরা এমন কোনো কাজ করব না যেটা আমার নিজের এবং আমার দেশের সম্মান হানি হয়। যেখানে সেখানে কিরগিজস্তানে কিন্তু সিগারেট নিয়েও একটা আইন রয়েছে, এটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, এবং হিজাব নিয়েও আমার ভিডিও আছে চ্যানেলে। আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তো যেখানে সেখানে যারা স্মোক করেন, অবশ্যই স্মোক করার আগে জেনে বুঝে করবেন। তো সবাই ভালো থাকবেন। যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি, আমার ভুলটা ধরিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।